সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ও সহিংসতার কারণে বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশের পোশাক কারখানাগুলো বন্ধ থাকায় গার্মেন্টস খাত পড়েছে চরম অর্থনৈতিক সংকটে। একই দিনে শত কোটি টাকার গার্মেন্টস পণ্য আটকে থাকায় চরম বিপাকে পড়েছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। গার্মেন্টসে তৈরিকৃত পোশাক রপ্তানি করতে না পারায় আটকে পড়েছে শত কোটি টাকার পণ্য। এই পণ্য কিনতে বায়াররা যদি গড়িমসি করে তাহলে গার্মেন্টস খাতে গুনতে হবে শত কোটি টাকার লোকসান, এমনটাই বলেন বিজিএমইএ এর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। এটা বাংলাদেশের ভাবমূর্তির বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। এভাবে যদি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আরএনজি সেক্টর মুখ থুবড়ে পড়বে। যে উৎপাদিত পণ্যগুলি আমরা হ্যান্ডওভার করার কথা ছিল সেগুলো ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন না থাকার কারণে আমরা হ্যান্ডওভার করতে পারি নাই। সে এক সপ্তাহ পিছিয়ে পড়া মালামালগুলি বায়াররা কিভাবে নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আমাদের ক্ষতির পরিমাণটা কীরকম হয়েছে। কিন্তু বায়াররা যদি কনসিডারেশনে না নেয় তাহলে কিন্তু শত কোটি টাকার লোকসান হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যে ক্ষতিটা কখনো পোষানো যাবে না। চলমান এই সংকটে বিভিন্ন পোশাক শিল্প পরিদর্শন শেষে পোশাক শ্রমিকদের অধিকার আদায় এবং ভবিষ্যতে আরও সতর্ক থেকে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এমনটাই জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। কেউ শ্রমিকদের বেতন না দিয়ে কাজ করাতে পারে না, শ্রমিকদের কোনো স্বার্থ পূর্ণ করে কেউ কোনো প্রক্রিয়া চালাতে পারে না। আমরা এখন যেভাবে কঠোরভাবে আমরা মনিটর করছি, ইনশাল্লাহ অর্থনীতি এগিয়ে যেতে বাধ্য আল্লাহর রহমত। সংকট যত বড়ই হোক না কেন কারখানা এলাকার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের কার্যক্রমে কঠোর অবস্থানে রয়েছে বলে জানান চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান। বাইরে যে সমসাময়িক পরিস্থিতি ছিল, এই পরিস্থিতির কারণে হয়তোবা শিল্প প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু আমরা কখনোই কোনো শিল্প প্রতিষ্ঠানে কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড যে কেউ যদি চালাতে না পারে সেজন্য আমরা সবসময় সচেষ্ট ছিলাম এবং সব ধরনের নিরাপত্তা দিয়েছিলাম। বর্তমানে পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। শ্রমিক ও কর্মকর্তাদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। কারফিউ ও সাধারণ ছুটির মধ্যেও পোশাক শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন এবং জীবিকা নির্বাহ করতে গার্মেন্টসে কাজ করে ভালো লাগার কথা জানান অনেকেই। আমরা এখানে চাকরি করি, আমাদের পরিবারকে ভালো রাখি। হ্যাঁ, গার্মেন্টসে চাকরি করি, ফ্যামিলি সব দিকে আমরা ভালোভাবে চলতে পারতেছি না। আমাদের কোনো সমস্যা হয় না, আমাদের নিরাপত্তা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের ভালো লাগে গার্মেন্টসের ইনকাম দিয়ে, কারণ আমাদের ফ্যামিলি চলতে পারে, আমরা চালাতে পারি, আমাদের স্বাধীন মতন আমরা চলতে পারি। তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমান কোটা সংস্কার আন্দোলনে 4-5 দিনে অনেকটাই পিছিয়ে পড়েছে গার্মেন্টস শিল্পের অর্থনীতি। গার্মেন্টস মালিকরা বলছেন এই অর্থনীতি পোষাতে সরকারের সহযোগিতা অনেকটা প্রয়োজন। সাথে ব্রডব্যান্ডের কানেকশনের কারণে অনেকটাই পড়েছেন তারা বিপাকে। তাই সরকার যদি গার্মেন্টস মালিকদের সাথে এগিয়ে আসে তাহলে অর্থনীতির চাকা অনেকটাই সচল হয়ে যাবে। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।